মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি তিনার জামানাতে তিনার সময়ে মুসলমানেরা মাথায় টিকি রাখত, পরনে ধুতি পরত, বেধর্মীদের অনুষ্ঠানে গিয়ে তারা কি করত? ভোগ খেত। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এই অপসংস্কৃতি, কুসংস্কার, অনইসলামিক কাজগুলোকে তিনি বন্ধ করেছিলেন। 40টা দরগা তিনি ভেঙেছিলেন, 40টা, কিছু কম বেশি 40টা দরগা ভেঙেছেন, যেখানে মাজারকে কেন্দ্র করে সেজদা চলছে, মাজারকে চাদর চড়ানো হচ্ছে, মাজারকে নিয়ে ইবাদত করছে, মাজারে মৃত ব্যক্তিকে উপাস্য করছে, যেখানে মাজারে গিয়ে দরগায় গিয়ে ঢোল তবলা বাজাচ্ছে, গান বাজনা হচ্ছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়ে সেই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দিয়ে এসছেন। কত বড় সাহস, কত তিনার সাহস আল্লাহ পাক দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে কত সাহস দিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার আপনি আমি অনুসারী, তিনার মুহিব্বিন আমরা। কোন রকম বাংলার জমিনে আমরা এই সমস্ত বেদাতি কাজকর্ম, অনইসলামিক কাজকর্মকে আমরা জায়গা দেব না। আজকে চলে যান খাজা মাঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের যিনি প্রথম সুফি ছিলেন, প্রথম সুফি কে? খাজা মাঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যে সারাটা জীবন তিনার হাতে একটা লাঠি, শরীরে একটা চাদর, এছাড়া আর তিনার কোনো সম্পত্তি ছিল না। সারা জীবন গরিবী অবস্থায়, দরিদ্র অবস্থায় তিনি কাটিয়ে দিলেন। হাতে একটা লাঠি রাস্তাঘাটে চলাফেরার জন্য, আর পরনে চাদর, এছাড়া আর তিনার কোনো সম্বল ছিল না। পরনে পোশাক আর হাতে লাঠি, এই দুটোই ছিল তিনার সম্বল। সেই খাজা মাঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে তিনি ভারতবর্ষের জমিনে ইসলামের প্রচার করেছেন, প্রসার করেছেন, জিনার ওসিলায় লক্ষ লক্ষ মানুষ, কিছু কম বেশি 80 থেকে 90 লক্ষ মানুষ ইমানের কলেমা পড়েছে। তিনার কবরকে কেন্দ্র করে, তিনার মাজারকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ গোমরা হয়ে যাচ্ছে। এর জন্য কি খাজা মাঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ তিনি কি দায়ী? তিনি কি দোষী? এটা কি তার দোষ? এটা তার দোষ নয়। মানুষ কি করেছে? সেই খাজা মাঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্যের একটা পুঁজি তৈরি করেছে, একটা খাবার কল তৈরি করেছে। বললে বিশ্বাস করবেন না, রমজান মাসে, সেই সালটা ছিল 2018 সাল, আমি আমার আব্বাজানের সাথে আজমির শরীফে গিয়েছিলাম। 2018 সাল রমজান মাসে আজমির শরীফে গিয়েছি। গিয়ে কি দেখছি? মুখে দাঁড়িয়ে নেই, শরীরের সুন্নতি লেবাস নেই, এক শ্রেণীর ভণ্ড বেদাতি। তারা কি করছে? মুসলমানদের মাথায় ওই হাতে একটা ছোট্ট পাড়া ঝাঁটা রেখেছে। ওরা নাকি খাজা হুজুরের খাদেম, ওই মাথায় ঝাঁটা মারছে এইভাবে। কথা বুঝলেন? ঝাঁটা মারছে। আমরা গেছি, আমাদেরকে বলছে চাদর কেন, ফুল কেন, এই কেন, ওই কেন। আমরা বলছি না, আমরা এসব দিই না, আমরা হলাম ফুরফুরা শরীফের লোক, আমরা ফুরফুরা শরীফের লোক, আমরা তো এসব করি না। এবারে আমরা জিয়ারত করছি, ওদের অসুবিধা হচ্ছে, মানে যারা সব এসেছে জিয়ারত করার জন্য, যারা মাজারে টাকা পয়সা দেবে, তারা ভেতরে ঢুকতে অসুবিধা হচ্ছে। আমরা ওই দরওয়াজার কাছটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছি, তাদের ঢুকতে অসুবিধা হচ্ছে। একটা খাদেম কি করেছে? আমাদেরকে বলছে এ বাংলাদেশি, বলছে এই বাংলাদেশি। আমরা সব লুঙ্গি পরে আছি তো, মনে করেছে বাংলাদেশ, এ বাংলাদেশি,
বলে পেছন থেকে ঠেলা দিল, বেরিয়ে যাও এখান থেকে। কথা বুঝলেন? প্যারে হাজিরানে মাজলিস, এইভাবে তারা মানুষকে কষ্ট দিয়ে তারা ভাবছে নিজেদেরকে আমরা খাজা হুজুরের মুরিদ, আমরা খাজা হুজুরের খাদেম। কথা বুঝতে পেরেছেন? আর বাংলার মুসলমান বোঝে না, তারা নিজেরা কি করছে, বাস ভাড়া করে, বড় বড় বাস ভাড়া করে বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে চলো আজমির শরীফে যাব। মেয়ে ছেলেরা কেন মাজারে যাবে? মাজারে জিয়ারত করার জন্য বেটা ছেলেরা যাবে, মেয়ে ছেলেরা মাজারে কেন যাবে? মাজার কি মেয়ে ছেলেদের জন্য? ইসালে সওয়াব, 3 দিন ইসালে সওয়াব কিছুদিন আগে হয়ে গেল, আপনারা গেছিলেন ফুরফুরা শরীফ। বর্তমান সময়ে আমরা খবর পাচ্ছি ফুরফুরা শরীফের আশেপাশে কিছু ওই এলাকার মেয়ে ছেলেরা রাত্রিবেলা বের হচ্ছে। কথা বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে হেদায়েত দেন, কিন্তু দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় কঠোরভাবে লেখা আছে আমার ইসালে সওয়াবে কোনো রকম মেয়ে ছেলেদের আগমন নিষিদ্ধ। কথা বুঝতে পেরেছেন? মেয়ে ছেলেরা কবরস্থানে কেন যাবে? কবরস্থানে জিয়ারত করার জন্য, কবরবাসীর জন্য দোয়া চাওয়ার জন্য বেটা ছেলেরা যাবে, মেয়ে ছেলেরা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন লানাতুল্লাহি আলাল জাওয়াইরাতিল কুবুরি। আল্লাহ রাসূল বলেছেন কবর জিয়ারতকারী মেয়ে ছেলেদের উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত। মেয়ে ছেলেরা কবর জিয়ারত করতে যাবে না, কবর জিয়ারত করতে যাবে বেটা ছেলেরা। কথা বুঝতে পেরেছেন? ফিতনা ফাসাদের জন্য মেয়ে ছেলেদের মসজিদে যাওয়া নিষেধ হয়ে গেছে, তুমি মাজারে যাও কি করে? ফিতনা ফাসাদের জন্য মেয়ে ছেলেদের মসজিদে যাওয়া নিষিদ্ধ হয়ে গিয়েছে, তুমি মাজারে যাও কিভাবে? ফিতনার জামানা। কথা বুঝতে পেরেছেন না? প্যারে হাজিরানে মাজলিস, খবরদার, আখেরি জামানায় আল্লাহ রাসূল বলেছেন হারামটাকে হালাল বলে খাওয়া হবে। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। হারামটাকে মানুষ হালাল বলে খাবে, হারাম জিনিসটাকে রং দিয়ে লেবেল দিয়ে তাকে হালাল বলে চালানো হবে, কিন্তু আসলে ওটা হলো হারাম। এটা হলো আখেরি জামানা। মেয়ে ছেলেরা এমন পোশাক পরবে, একই সময়ে মেয়ে ছেলেরা পোশাক পরে থাকবে, একই সময়ে উলঙ্গ হয়ে থাকবে। কিয়ামতের এটা আলামত। আল্লাহ রাসূল বলছেন মেয়ে ছেলেরা একই সময়ে পোশাক পরে থাকবে, একই সময়ে পোশাক পরে থাকবে না। অর্থাৎ তারা যে পোশাকটা পরে থাকবে সেটা এতটাই ছিন্ন ছিন্ন, এতটাই পাতলা, এতটাই টাইট ফিট যে তাদের শরীরটা বোঝা যাবে। বর্তমান সময়ে কিছু কিছু ব্যবসাদার তারা বোরকাগুলোকে এমন ভাবে তৈরি করছে, এতে মেয়ে ছেলেদের শরীরের যে আকৃতি, শরীরের যে আকৃতি সেটা বোরকার বাইরে থেকে বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন এরা কিভাবে নিজেদের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য ইসলামটাকে ব্যবসার পাত্র করে দিয়েছে। ইন্টারনেটে, ফেসবুকে এই ফুরফুরার হুজুররা এরা হচ্ছে বিনা পুঁজির ব্যবসাদার। সব দোষ ফুরফুরা হুজুরদের। আর এই যে যারা বোরকা তৈরি করছে, এইভাবে পাতলা পাতলা বোরকাগুলো তৈরি করছে, কই এদেরকে তো আপনারা ব্যবসাদার বলেন না, তো এদেরকে আপনারা ইমানের বিক্রেতা বলেন না, তো যত দোষ ফুরফুরা হুজুরদের দোষ। আর এরা কি, এদেরকে কি আপনারা তুলসী দেবেন? এদেরকে তুলসী দেবেন? আমরা যদি ব্যবসাদার হতাম তাহলে আজমিরে যেই রকম কবরকে নিয়ে ব্যবসা তৈরি হয়ে গেছে বাংলার জমিনে, আমরাও তাহলে কবরকে নিয়ে ব্যবসা করতাম। নাউজুবিল্লাহ মিন যালিক। দাদা হুজুরের মাজারকে নিয়ে তাহলে আমরা ব্যবসা করতাম। কথা বুঝতে পেরেছেন না? আজও আপনি ফুরফুরা শরীফে চলে যান,
সেখানে গিয়ে দেখতে পাবেন যে কবরগুলো কিরকম ভাবে রয়েছে। কবরগুলো কিরকম ভাবে রয়েছে যে গত ঈদের দিনে আমি দেখলাম আমার দাদি যান, আমার নিজের দাদি যান, আমার আব্বা জানের আম্মা যান গত 1.5 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। গিয়ে দেখলাম যে আমার দাদিজানের কবরে একটুখানি মাটি কম পড়েছে, মানে কিছুটা মাটি ভেতরে ঢুকে গেছে। এটা হয়, এটা অনেক কবরে হয়, দেখেছেন তো, নতুন করে ফের কিছু পাক মাটি দিয়ে দিতে হয়। ফুরফুরা শরীফে গেলে আপনারা এরকম অনেক দেখতে পাবেন, কবরগুলো এইভাবে রয়েছে যে নতুন করে সেখানে মাটি দিতে হচ্ছে। কথা বুঝলেন? আর যারা কবরকে নিয়ে ব্যবসা করে তাদের কবরগুলো গিয়ে দেখবেন পুরো একদম ঢালাই করে দিয়েছে ওপর থেকে, ওইসব মাটি দেওয়ার কোনো সিন নেই, ওপর থেকে ঢালাই করে দিয়েছে, একদম ইট দিয়ে গাঁথনি করে দিয়েছে, কবরগুলোকে পুরো ঢালাই করে দিয়ে পাকা করে দিয়েছে, পাকা কবর। কথা বুঝতে পেরেছেন? আপনারা তো ফুরফুরা শরীফ শুনেছেন, ফুরফুরা শরীফে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে ফুরফুরা শরীফ কিন্তু কোনো বেদাতকে প্রমোট করে না।